আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেটা আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন। ভিডিওতে দেখা যাচ্ছিল একজন দাড়িওয়ালা মানুষকে আরেকজন মানুষ তারা দাড়ি ধরে টানাটানি করছে এবং মারধর করছে। আসলে কি হয়েছিল সেদিন, চলুন আজকে এটাই দেখা যাক। চাঁদা না দেওয়ার কারণে একজন ব্যক্তিকে দোকানে ঢুকে প্রকাশ্যে দাড়ি ধরে টানাটানি, গালাগালি আর মারধর, এমন একটা দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায় আর মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় 23শে জুন রাত 9টার দিকে মানিক কম্পিউটার নামের একটি দোকানে। ভিডিও ফুটেজে দেখা যায় একজন ব্যক্তি টুপি, দাড়ি ও পাঞ্জাবি পরা অবস্থায় কাজ করছেন তার দোকানে বসেই। হঠাৎ করেই এক লোক এসে কিছু না বুঝেই শুরু করেন মারধর, অপমান আর হেনস্থা। স্থানীয়দের মতে অভিযুক্ত ব্যক্তির নাম সাইম ভূঁইয়া। তিনি একজন টিন ব্যবসায়ী এবং মোশাররফ হোসেন ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে। জানা যায় কাজ শেষে বিল না দিয়ে বরং দোকানের মালিকের কাছ থেকে উল্টো চাঁদা দাবি করতে নয় নাসিম, এমনকি দোকান বন্ধ করে দেওয়ারও হুমকি দেন। ভুক্তভোগী আলী আজম মানিক থানায় লিখিত একটি অভিযোগ করেছেন। তিনি জানায় অভিযুক্ত ব্যক্তি প্রায় সময় কাগজপত্র নিয়ে আসতেন তার দোকানে, যেগুলো অনলাইনে প্রসেস করার উপযুক্ত নয়। তবে জোর করে তাকে এসব জমা দেওয়ার চাপ দিতেন আর শেষবার এসে দোকানে ঢুকে পরিকল্পিতভাবে অপমান করে দাড়ি ধরে টানছেন। একজন ধর্মপ্রাণ ব্যবসায়ীকে তার বিশ্বাসের প্রতীক দাড়ি ধরে প্রকাশ্যে হেনস্থা করা কি খুবই ব্যক্তিগত আক্রোশ, নাকি এর পিছনে রয়েছে কোনো গভীর চাঁদাবাজির চক্র? ভিডিও ফুটেজ এখন ছড়িয়ে পড়েছে চারিদিকে। মানুষ বলছে অপরাধী যেই হোক শাস্তি নিশ্চিত হওয়া দরকার। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন। তবে 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও ধরা পড়েনি অভিযুক্ত সেই নাইম ভূঁইয়া। দোকানে দাড়ি ধরে অপমান করার ঘটনার পরপরই আলী আজম মানিক থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান, একটা হঠাৎ কোনো বিষয় না, এটা আগে থেকে পরিকল্পিত, তাকে হেনস্থা করা হয়েছে। আলী আজম আরও বলেন, আমার 2টা ছেলে, ওরা না খেয়ে থাকে যদি আমি না খাই। আমি বলি ভাই এখন 9টা বাজে, আমি বাড়ি যাই, কিন্তু ওরা বাহিরে গেলে আলোচনা করে আবার ফিরে এসে তাকে মারধর করে। এই ঘটনার পর তিনি তার পরিবারের মানসিকভাবে ভেঙে পড়েছেন। ঘিওর থানার কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, আমরা মামলা নিয়েছি। যেহেতু ঘটনাটি সংবেদনশীল, অভিযুক্তকে ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তিনি আশ্বাস দিয়েছেন আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। নেটিজেনদের বক্তব্য, যে কোনো ধর্মীয় প্রতীকে কেন্দ্র করে হেনস্থা মানবাধিকারের চরম লঙ্ঘন। এই ধরনের আচরণের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে নিরাপত্তা থাকবে না। এই ঘটনা আমাদের একটি প্রশ্ন ছুড়ে দেয়, ব্যক্তিগত মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেটা কারো ধর্মীয় পরিচয় অপমানের মাধ্যমে প্রকাশ করা কি উচিত? উত্তরটা সহজ না, কখনোই না। মানুষ চাই শান্তি, সম্মান আর নিরাপত্তা, আর সেটা তখনই সম্ভব যখন অপরাধী যেই হোক আইনের চোখে সবাই সমান হয়। আমরা চাই এই ঘটনার দ্রুত ব্যবস্থা হোক, ভবিষ্যতে যেন এই ধরনের ধর্মপ্রাণ ব্যক্তি তার পরিচয়ের কারণে অপমানিত না হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের চোখ খুলে দিয়েছে, এখন সময় আইনের কাজ শুরু করার। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন।